আমাদের সুদভিত্তিক অর্থনীতিটা গ্রহণ করো। কি সুদের বিরুদ্ধে বললে অনেকে একটু খারাপ লাগে না? তোমরা ধর্ম চেঞ্জ করার দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো, নামাজ পড়ো, হজ করো, উমরা করো, যাকাত দাও, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমটা নাও। মানুষ নিয়েছে, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে এখন সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম আছে। বুঝতে পারছি আমি কথা? তোমাদের ধর্ম চেঞ্জ করার দরকার নাই, তোমরা সমকামিতাটাকে প্রমোট করো। তোমরা মুসলমান থাকো, মুহাম্মদের উম্মত থাকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমকামিতাটাকে প্রমোট করো। এই প্রমোট করছে আমাদের ছাত্র ভাইরাও তো প্রমোট করছে, যারা কয়দিন আগে ইয়ে করলেন, রাস্তায় নেমে আন্দোলন করলেন। আপনাদের কাছ থেকে তো আমরা আশা করি নাই। এই জন্য তো আবু সাইদ রক্ত দেয় নাই। আপনারা যদি গাদ্দারি করেন তাহলে এই প্রজন্ম আপনাদেরকেও ছাড়বে না। সমকামিতা প্রমোট করছেন ঘুরাই ফিরায়, আবার অনলাইনে দেখলাম শাতিমের পক্ষও নিচ্ছেন, এক শাতিমের পক্ষ নিয়েও কথাবার্তা বলছেন। আবার ভিতরে ভিতরে ট্রান্সজেন্ডারটাকে প্রমোট করছেন, ট্রান্সজেন্ডার। তো ওরা বলছে, পশ্চিমারা এখনকার আবু জেহেল, আবুল আহাব বা সাহেবারা বলছে যে ধর্ম চেঞ্জ করার দরকার নাই, ট্রান্সজেন্ডার তোমরা প্রমোট করো। ট্রান্সজেন্ডার কি? বাহিরে অন্ডকোষ আছে, মন নাকি মেয়ে মেয়ে করে। আর কি খোলামেলা বলবো? এটা এখন আস্তে আস্তে লিগালাইজ হয়ে যাচ্ছে, দিন দিন নর্মাল হয়ে যাচ্ছে, নর্মালাইজ হয়ে যাচ্ছে এগুলা। যেমন সুদ আগে ছিল, মানুষ খাইলে একটু ইয়ে করতো, আরে আমি সুদখোর, মানুষ সঙ্গে সুদখোর বলবে। আস্তে আস্তে কমন হয়ে গেল, সবাই খাওয়া শুরু করলো, এটা নর্মাল হয়ে গেল। এখন ট্রান্সজেন্ডার দেখবেন কেউ কেউ ট্রান্সজেন্ডার হচ্ছে, তাই না? এটাকে মানুষ নিন্দার চোখে দেখছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, দেখবেন কয়েকদিন পরে দেখবেন এটাও নর্মাল হয়ে গেছে। আল্লাহ না করুন, আমিন। তো ওরা এগুলো বলে যে ধর্ম চেঞ্জ করার দরকার নাই, তুমি এগুলো নাও, আমাদের কি আমাদের পলিসিগুলো নাও, ধর্ম চেঞ্জ করার দরকার নেই। তুমি আমাদের সিকিউরিটি সিস্টেম নাও, সিকিউরিটি সিস্টেম নাও। এটা দিয়ে কি করবে সে? পুরো মুসলিম ওয়ার্ল্ডে কোথায় কি হচ্ছে ও ঘরে বসে দেখতে পারবে। কে? এই যুগের আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবারা, এরা কোথায় থাকে? এটা আপনার চোখের আড়ালে থাকে। তারা চোখের আড়ালে কি আছে ওটা ধরতে হলে কোন সূরা লাগবে? সূরা কাহাফ। কোন সূরা লাগবে? হ্যাঁ, ধর্ম চেঞ্জ করার দরকার নেই, তোমরা আমাদের গণতন্ত্র নাও। কি নাও? বাস নিচ্ছে মুসলমানরা। ধর্ম চেঞ্জ করার দরকার নেই, তোমরা আমাদের জাতীয়তাবাদ নাও। মুসলমান জাতীয়তাবাদ নিয়ে নিছে। ধর্ম চেঞ্জ করার দরকার নেই, তোমরা আমাদের সেকুলারিজম মতবাদটা নাও। মানুষ নিয়েছে। ধর্ম চেঞ্জ করতে হবে না, তোমরা মুহাম্মদের উম্মত থাকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আমাদের কমিউনিজম নাও, সমাজতন্ত্র নাও। মানুষ নিয়েছে। এইভাবে এখনকার যুগের আবু জেহেল, আবুল আহাবরা আমাদেরকে ওই প্রস্তাবের মধ্যে নিয়ে আসছে। আমরা ওই সময় তো সাহাবায়ে কেরাম জবাব দেওয়ার আগে আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন, আর সেই জবাব তো কোরআনে মওজুদ আছে। আমরা এই যুগের আবু জেহেল, আবুল আহাবদেরকে ওই জবাবটা দিতে পারি নাই, যে জবাবটা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। আল্লাহ পাক কি বলেছেন এই প্রস্তাবের পরে? আল্লাহ পাক বলেছেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা শুনো ভালো করে, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ, তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আবিদুন মা আবাদতুম, এবং আমি তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদতকারী হবে না যার ইবাদতকারী আমি। এখানে আয়াতকে রিপিট করা হয় নাই, বরং এটাকে একটাতে আপনার বর্তমান কালকে বোঝানো হয়েছে, একটাকে ভবিষ্যৎ বোঝানো হয়েছে। কিয়ামত পর্যন্ত মুসলমান মন্দিরে যাবে না, আর মন্দিরে যে যায় লোক সে এই মসজিদ আসবে না। আসলে ধর্ম চেঞ্জ করে আসতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। এই জবাবটা আমরা এখনকার বিশ্বকে দিতে পারি না। ভালো করে খেয়াল করে দেখছেন? এইভাবে সূরাগুলোকে মিলাতে হবে। ওরা এখন আপনাকে বলছে না সরাসরি যে আপনি ধর্ম চেঞ্জ করেন, আপনি অমুসলিম হয়ে যান, কাফের হয়ে যান, মোরতাদ হয়ে যান, এগুলো তারা বলবে না। তারা বরং বলবে আপনাকে আমাদের সুদটা নাও, আমাদের সংস্কৃতি নাও, আমাদের শিক্ষা ব্যবস্থা নাও, আমাদের রাজনৈতিক সিস্টেমগুলো নাও, আমাদের গণতন্ত্র নাও, আমাদের ধর্মনিরপেক্ষতাবাদ নাও, আমাদের কমিউনিজম নাও, আমাদের জাতীয়তাবাদ নাও, আমাদের ট্রান্সজেন্ডার নাও। আর কি বলবেন? আমাদের সিকিউরিটি সিস্টেম নাও, আমাদের প্রযুক্তি নাও, আমাদের মিডিয়া নাও, এগুলো নাও। ধর্ম চেঞ্জ করার দরকার নাই। কাদিয়ানি হও, ইসাই মুসলিম হও, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ওটাও পড়ো।
এই যুগের লাতুজাহুল মানাতরা আরো বেশি ভয়ঙ্কর। এই যুগের আবু জেহেল, আবুল হাব, উতবা সাহেবারা আরো বেশি ভয়ঙ্কর ওই যুগের আবু জেহেল, আবুল হাবদের চাইতে। আর ওই যুগের সাহাবায়ে কেরাম যে ভাষায় উত্তর দিয়েছিলেন, এই যে কোরআনের ভাষায়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কিয়ামত পর্যন্ত না তোমরা আমাদের দ্বীনের অনুসারী হবা আর না আমরা তোমাদের দ্বীনের অনুসারী হব। তোমাদের সাথে আমাদের এইসব আদর্শিক কোনো ঐক্য হইতে পারে না, আদর্শিক কোনো ঐক্য হতে পারে না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য হতে পারে, কি হতে পারে? ব্যবসা বাণিজ্য হতে পারে, মুআমালাত মুআশারাত হতে পারে, প্রতিবেশী হিসেবে থাকতে পারে, অনেক কিছু আছে। কিন্তু আদর্শিক যেখানে, ইসলাম যেখানে প্রশ্নবিদ্ধ, ইসলামের মৌলিক বিষয় যেখানে ক্ষতিগ্রস্ত হবে বা বাধাপ্রাপ্ত হয়, এরকম কোন উসুলে তোমার আমার কখনো ঐক্য হতে পারে না। এখন যে কথাগুলো আমি বললাম, এগুলো কি ইসলামের মৌলিক বিষয় না? কেউ যদি ট্রান্সজেন্ডার হয়ে যায়, সে কি আর মুসলিম থাকবে? কেউ যদি কাদিয়ানি হয়, সে কি আর মুসলিম থাকে? কেউ যদি ঈসাই মুসলিম হয়, মুসলিম থাকবে? কেউ যদি চরম সুদখোর হয়, সে তো আল্লাহর সাথে যুদ্ধ করতেছে, রাসূলের সাথে যুদ্ধ করতেছে, সে কিভাবে মুসলিম হতে পারে? কেউ যদি এরকম পশ্চিমা তন্ত্রমন্ত্রের পূজা করে, সে কি আর মুসলিম থাকতেছে নাকি? ফাসেক হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে, এই সূরা থেকে আমাদের এই শিক্ষাগুলো নিতে হবে যে আজকের বিশ্বেও, আজকের এই জামানাতেও কোনো অবস্থাতেই এই কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিক এবং এই জায়নিস্ট শক্তির এরকম কোনো তন্ত্রমন্ত্রের ফাঁদে আমাদেরকে পা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ শরিয়া দিয়েছেন, পরিপূর্ণ কোরআন দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ সমাধান দিয়েছেন। আমার অন্য কারো কাছ থেকে সমাধান ধার করারও কোনো দরকার নেই। আমাদের ব্যক্তিগত জীবনের হেদায়েত কোরআন সুন্নাহে মওজুদ আছে, পারিবারিক হেদায়েত আছে, সামাজিক আছে, শিক্ষা ব্যবস্থার আছে, সংস্কৃতির আছে, রাষ্ট্রীয় এবং রাজনৈতিক হেদায়েতও আছে। আমাকে তোমার কাছ থেকে তন্ত্রমন্ত্র ধার করতে হবে না। এই বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে, কোন ক্ষেত্রে কি হেদায়েত আছে, এটার জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে, দেখতে হবে, জানতে হবে, খুঁজতে হবে, ওলামা একরামের সাথে মাশওয়ারা করতে হবে। আর কোনো জায়গায় যদি দেখেন যে কোনো আলেমও এগুলোতে প্রভাবিত হয়ে গেছে, তাহলে আপনি হকপন্থী আলেম খুঁজে বের করবেন। এইভাবে আমাদেরকে সামনের পথটা চলতে হবে। এই সূরার পর একটা সূরা আছে, কি নাম? সূরা নাসর। কোন সূরা? তাই না? সূরা নাসর না? শেষ করে দেই, একটু অনেক দেরি হয়ে গেছে। এখন যখন কোন প্রেক্ষাপটে সূরা কাফিরুন নাজিল হয়েছিল আপনাকে তো বলছি একবার, ওই রকম প্রেক্ষাপটে এই সূরা নাজিল হয়েছে। আর এখন তো আমরা আছি ইসলাম বান্ধব পরিবেশের মধ্যে। তাহলে আমরা কেন এই যুগের আবুল হাব, আবু জেহেল, উতবা সাহেবাদের এই তন্ত্রমন্ত্রগুলোর অনুসারী হব, ওদের ধোকায় পা দিব? যেখানে ওর ইসলামকে আক্রমণ করবে, আমরা কেন সেখানে সায় দিব? অথচ মক্কার মতো অবস্থায় সাহাবায়ে কেরাম এইভাবে জবাব দিয়েছেন সূরা কাফিরুনের জবাবে। আর এখন তো আমার সামনে নামাজের পরিবেশ আছে, যাকাতের পরিবেশ আছে, আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি, আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ছি, তিলাওয়াত করছি, অনুকূল পরিবেশ আছে। এখন কেন আমাকে এই যুগের আবু জেহেল, আবুল হাবদের দাসত্ব করতে হবে বলেন?